আর নয় হতাশা, আর নয় ভয়, আগামীতে আমাদের হবে বিজয়। আর নয় হতাশা, আর নয় ভয়, আগামীতে আমাদের হবে বিজয়। কালিমার পতাকা উড়াবো মোরা, কালিমার পতাকা উড়াবো মোরা, দূর হয়ে যাবে সব বাধা নিশ্চয়। আর নয় হতাশা, আর নয় ভয়, আগামীতে আমাদের হবে বিজয়। আর নয় হতাশা, আর নয় ভয়, আগামীতে আমাদের হবে বিজয়। ফুটপাতে কত জন না খেয়ে আছে, অনাহারে মৃত্যুর দিন গুনছে। ফুটপাতে কত জন না খেয়ে আছে। আবারও তোমরা যারা আলেমদের বিপক্ষে দাঁড়ায় ফাঁসির কাস্তে ঝুলানোর জন্য তোমরা চিন্তা করতেছো, বাংলার জনগণ তার দেখতে দেবে না, দেবে না, দেবে না, দেবে না। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? বাংলার জনগণ চাই আগামীর যুগ কোরআনের যুগ, আগামীর রাষ্ট্র আলেমদের রাষ্ট্র হবে, কেউ ঠেকাতে পারবে না। আমি জানতে চাই পঞ্চগড়ের ভাইরা, আলেমদের পক্ষে যদি ডাক আসে মাঠে নেমে রক্ত দেবেন কারা কারা? তুই হাত তুলে আল্লাহকে দেখ। বাংলাদেশে এখনো ছাত্র শিবিরের ছেলেরা আছে, বাংলাদেশে এখনো জামাত ইসলামের কর্মীরা আছে। ওকে যদি খালাস করা হয়, কসম আল্লাহ, ওর গর্দান থাকবে, মাথা থাকবে না। আমরা আমাদের অন্তরের চাইতেও আমার আল্লাহকে বেশি ভালোবাসি। ঠিক কিনা চলে বলেন ভাই? আল্লাহর নামে কসম করে বলি, হাসিনা নামক কীটকে বাংলার ছাত্রদল জমিনে নিচে থাকলে ওখান থেকে নিয়েছে, বাংলার জমিনে তাকে ফাঁসির কাছে ঝুলাবো, ঝুলাবো, কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা চলে বলেন ভাইরা? 10 ঘন্টা ওয়াজ শুনে লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা শুনতে চাই। পারবো ইনশাল্লাহ। 50 বছর বেঁচে লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক কিনা চলে বলেন ভাইরা? আমরা এক হাসিনাকে দাঁড়িয়েছি, ওই হাসিনার চরিত্রে যদি আবার কেউ উত্তীর্ণ হয়, আল্লাহ কসম করে বলে রক্ত দরকার হয়, আরেকবার রক্ত দেব। কোন জালিমের বাচ্চাকে বাংলার জমিনে মাথা উঁচু করতে দেবো না, দেবো না, দেবো না। ঠিক কিনা করে বলেন ভাইরা? তবে হ্যাঁ, যারা কোরআন নিয়ে বাঁচতে চায়, কোরআন নিয়ে থাকতে চায়, কোরআন নিয়ে বাংলাদেশ করতে চায়, এদের জন্য রক্ত পর্যন্ত দিতে রাজি আছি। ঠিক কিনা বলেন? আগামীর শতাব্দী কোরআনের শতাব্দী, আগামীর পার্লামেন্ট আলেমদের পার্লামেন্ট। পারবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম মিনাল বায়ান মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في شأن حبيبه وسلطانه العظيم. জবান খুলে আল্লাহর ভয় অন্তরকরণে জাগ্রত করে আমরা আল্লাহর গোলাম, এই চিন্তা চেতনা নিয়ে কোরআনের কথা
শুনবো এবং বলবো কারণ কার কখন কিভাবে ডাক পড়ে যায় কেউ জানে না, জানে নাকি? কয়েকদিন আগে আমাদের মানিকগঞ্জে একজন আলোচনা করতে করতে স্টেজে মারা গেছে। দোয়া করে আল্লাহ তার জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দিক। এমন মাহফিল কপালে আর জুটবে কিনা আমরা জানি না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য জবান খুলে কেউ জবান বন্ধ করবেন না, সবাই ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির জবান খোলা আল্লাহকে ডাক দেন, আল্লাহু আকবার। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। رواه الترمذي وقال الله تعالى man is created and Allah himself is the creator. There are many creations but man is the best and greatest. কণ্ঠের আওয়াজ যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহকে স্মরণ করে একটাবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল কোরআন is very important in our life. It indices and implies of our running life. If we want to receive effects, we have to attain such quality. আর একটাবার জবান খুলে আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله একটু জবান ছেড়ে কোরআন শুনতে হলে কোরআনের ছাত্র হতে হলে হিম্মত থাকা লাগবে বেটা, কথা ঠিক কিনা জোরে বলে। জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি। রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছে, আছে নামাদের আছে নামাদের রব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে
বাধা সব তোমার আমার মালিক আছে আছেন আমাদের আছেন আমাদের ঠিক কিনা জোরে বলে অপরাধ যদি কিছু করে থাকি একটা অপরাধ খোদার কোরআনের কথা বলি সেই অপরাধে জীবন দিতে পারি যা আছে আমাদের সব রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছে আছেন আমাদের আছেন আমাদের আল্লাহ আল্লাহ জোরে 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা জোরে একসাথে লা ইলাহা আজরে লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আই মাশাআল্লাহ ওয়া শুরু করতে বললাম নোটা উঠে আমি এত দূর থেকে কষ্ট করে কি জন্য আসছি ইয়ার কি মারতে আসছো না একটা লোক উঠবে নাই যদি যুবক ওঠে কোন যুবক যদি ওঠে ওর সঙ্গে মেয়ে বিয়ে দিয়া জায়েজ নেই এ আমার নামের আগে মুফতি লিখেছেন লেখেননি আমি সরকারি একজন মুফতি যেই ছেলে 1 ঘন্টার আগে উঠবে বিশেষ করে যুবক ওর সঙ্গে মেয়ে বিয়ে দিবেন না যদি বলে হুজুর পিশাব তাহলে আরো দেবেন না কারণ যে ছেলে 1 ঘন্টা পিশাব আটকাতে পারে না ও ছেলের কাছে মেয়ে দিয়া জায়েজ নেই কথা আসতে বলেন ঠিক কিনা জোরে বলেন অতএব একটা যুবক যদি ওঠো মনে করবো ওর বল বিয়ারিং সব শেষ ওর বিয়ে দিয়া জায়েজ নাই এই যুবকেরা ঠিক কিনা জোরে বলো দেখো তো কোন যুবক ওঠেন একটা যুবক যদি ওঠেন তাহলে ওর ডায়াবেটিস আর না হয় ওইদিকে কেউ ডাকছে ও তুমি কোথায় এই কথা বলেন না কেন যার পরকীয়া আছে আর যার ডায়াবেটিস আছে এই বয়সে ওর সঙ্গে মেয়ে বিয়ে দিয়া জায়েজ আছে আসতে বলেন জায়েজ আছে নাই যদি দেন 1 বছরের আগেই ঘুরে চলে আসবে অতএব যেই যুবক উঠবে হয় কেউ ডাকছে আর না হয় এই কথা বললেন না যে বল বিয়ারিং মার খেয়ে গেছে এই বুড়ো মানুষ এরা বসে আছে আর তোমরা উঠে যাও আর সাপ্লাই ডাব খুলে ফেলো এই কথা বলেন না কেন দেখেন একটা যুবক যদি ওঠে উঠবা তোমাদের নিয়েই তো আমরা বাংলাদেশ সাজাবো এই কথা বলেন না কেন তোমাদের মার দুনিয়ার মার তোমরা যেখানে থাকবা বাতিলের বাচ্চারা নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা রাখে না ঠিক না জোরে বলেন ভাইয়া আমাদের যুবকদেরকে আগে ঠিক হতে হবে যদিও পঞ্চগড়ের যুবকেরা আলহামদুলিল্লাহ ওরা হযরত ওমরের জাত জোরে বলেন 1 ঘন্টা সময় এক কথা বলতে ভাই 12টায় ছুটি 12টার আগে যদি ওঠে ওয়াজ ভালো লাগলেও থাকবেন না লাগলেও থাকবেন
কথা বলেন না কেন? আমি যে অত দূর থেকে এত দূর এসছি, আমার কষ্ট লাগে নাই? আমি না একটু অন্য হুজুরি হলাম, আমার ওয়াজ নাই, ভালো নাই লাগলো, তবে হ্যাঁ ভালো লাগবে যদি কোরআন থেকে কথা হয়। বিশ্বাস, এ কোরআনের উপরে আর কোনো জাদু নাই, এ কোরআনের উপরে আর কোনো বাণী নাই। কোরআন দিয়ে কথা বললে ডাকাত পর্যন্ত মুসলমান হয়, চোর পর্যন্ত আল্লাহর নবীজির কাছে সে কালেমা পড়ে। ঠিক কিনা জোরে বলো ভাইয়েরা? তাদের কোরআন এটা হলো সোয়াগা। কোরআন কি? যখন স্বর্ণের সঙ্গে লাগাই দেবেন ওটা গলবেই, তবে হ্যাঁ সামি'না ওয়া আতা'না, শুনতে হবে আর মানা নিয়তেই শোনা লাগবে। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? কোরআন বুকে নিয়ে আল্লাহর নামে শপথ করে বলতেছি, আমি কোরআনের কথাই বলবো, কোনো দলের আমি দালালি করার জন্য এখানে আসি নাই। তবে হ্যাঁ, যারা কোরআন নিয়ে বাঁচতে চায়, কোরআন নিয়ে থাকতে চায়, কোরআন নিয়ে বাংলাদেশ গড়তে চায়, এদের জন্য রক্ত পর্যন্ত দিতে রাজি আছি। ঠিক কিনা জোরে বলেন? অতএব 12টার আগে কোনো যুবক করবে না, যদি কেউ মারা না যায়। ঠিক আছে তো? আচ্ছা আপনারা বলেন, এই নূরে আলম ভাই, আপনার যদি আমি বলি অনেক আগে এসছি, আপনি এখানে একটু বসেন, আমি এটা সারিয়ে আসি, ছুটি দেবেন? এই কথা বললেন না স্যার? তাহলে আপনার ছুটি হবে কেন আমার যদি না হয়? হ্যাঁ, আমি না একটু মাল করে একটু পাইছি, আপনিও পাবেন, আমার কোরআন থেকে দেবো ইনশাআল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। বলেন নবী, হ্যাঁ আপনি तमाम পৃথিবীর মানুষের জন্য জানায় দেন, আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর দেওয়া যত রহমত, আল্লাহর দেওয়া যত মাগফিরাত, আল্লাহর দেওয়া যত কল্যাণ, আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে, সবচাইতে বড় নিয়ামতের নাম। আরো আসতে বলেন, এই কোরআন যারা মেনে নেবে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন নিয়ে যারা আনন্দ করবে, কোরআন নিয়ে যারা মিছিল করবে, কোরআন নিয়ে যারা মিটিং করবে, কোরআন নিয়ে যারা নিজের জীবনকে পরিচালনা করার সিদ্ধান্ত নেবে, আমি আল্লাহ ওই বান্দাকে দুনিয়াতে 5টা উপহার দেব। এই রিলিফের কার্ডের চাইতেও দাম কম, সুবহানাল্লাহ বলার দরকার নেই। আমার ভাইয়েরা, এক নম্বরে আমার আল্লাহ কোরআন মানার চিন্তা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বান্দার নেক হায়াত বাড়ায় দেয়। আমার ভাইয়েরা, সুবহানাল্লাহর ভোল্টেজ আরো বেশি হওয়া লাগবে। আগে শোনেন, এই যে নূরে আলম ভাই, আজরাইল এসে যদি বলে, ওই নূরে আলম শোন, আগামীকাল 12টায় তোর মরা লাগবে, উনি তো খুশি। হ্যাঁ খুশি। আজরাইল একটা অপশন দিল, নূরে আলম রে, আমি তোর হায়াত একদিন করে বাড়িয়ে দেব, প্রতিদিন 1000 করে টাকা দেওয়া লাগবে। উনি দেবে না? হ্যাঁ, আমার মতো হুজুরের কাছে যদি আসে, আমি বলবো 1 বছরে তো একবারই নিয়ে যাও। এখন বলেন না কেন? কারণ আমাদের তো কোনো টেনশন নাই, আমাদের বাজার করেও খাওয়া লাগে না, বাজার করে জনগণ খাই আমরা। কথা বলেন না কেন? 1 বছরে তো একবার নিয়ে যাও, আমার টাকাটা সমস্যা নাই। এমন মাহফিল যদি 1 বছরে 50টা হয়, ওরা কোন টাকা অর্ধেক দিতে সমস্যা কোথায়? কথা বলেন। অনেকে বলছে হুজুররা কেন রাজনীতি করে, আমাদের 10 টাকা 20 টাকা 50 টাকা বিদেশি বাড়ি থেকে হুজুরদের মনে হয় চুলকায় না। ওরে বন্ধু, আমাদের চুলকায় না, আমাদের বাজার করেও খাওয়া লাগে না, আমাদের তেমন কোনো টেনশনও নাই। আমাদের চুলকায় যখন ভ্যান স্ট্যান্ডে একটা গরিব মানুষের কলার ধরে চাঁদা নাও, যখন
বালির ঘাটে বসে থাকো চাঁদাবাজি করার জন্য, ন্যায় ইনসাফের সমাজ করার জন্য আমরা মসজিদ থেকে পার্লামেন্টে যেতে চাই। আল্লাহর কসম করে বলি, কোন আলেমেরা একটা টাকা দালালি করবে না, আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবে। এই জন্যই হুজুররা রাজনীতি করতে চায়। কথা বললেন না যে? আর তোমরা বলতেছো চুলকাই না, আমাদের কোনো চুলকানি নাই। 12 মাস না হলেও 6 মাস গরুর গোশ খায়, চুলকানো যা হয় তোমার টাকায় হয়। কথা বলছেন? অতএব কিছু মানুষ এখন বলতেছে, হুজুর তোমাদের ভোট দিয়ে আমরা পচাবো কেন? তোমাদের ভারতও চাই না, আমেরিকাও চাই না। কোরআন বুকে নিয়ে আল্লাহর নামে কসম করে বলি, তোমরা যে সারা জীবন ভারতের 5 আনা গোলাম ছিলে, আলেমেরা যদি ক্ষমতায় যায়, এমন ভারতকে গোড়ার মতো সময় এই টুপিওয়ালাদের না। ঠিক কিনা জানেন ভাইরা আমার? হাদিস থেকে প্রমাণিত হয়ে যায় ভারত আমাদের বন্ধু না, ভারত আমাদের যুদ্ধ ক্ষেত্র। হিন্দুস্তানের সঙ্গে এই টুপিওয়ালাদের যুদ্ধ হবে। কথা জোরে বলেন না কেন ভাইরা? ওখান থেকে তো মলম আসবে না, ওখান থেকে বাটাম যাবে। কথা বলো না কেন ভাই? তোমরা ওদের বন্ধু নিতে পারো, টুপিওয়ালারা তো ওদের 4 পয়সা দাম দেয় না। ঠিক কিনা জোরে বলেন ভাই? সৌদি আরব বাংলাদেশ থেকে 6,500 কিলোমিটার দূর। ওখানে খনিজ সম্পদ আছে প্রধানত 3টা, কয়টা? আর বাংলাদেশে প্রধানত খনিজ সম্পদ আছে 7টা। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনাদের লালমনিরহাট, গত পরশুদিন আমি ছিলাম, এই লালমনিরহাট থেকে পঞ্চগড়ের বাম কর্নার থেকে ঘেঁষে যাওয়া যে সম্পদগুলো আছে, এগুলোই দেখে দাদা শুধু উকি ঝুঁকি মারতে চায়। তাছাড়া দাদা এমনিতেই তেল মারে না, তার উদ্দেশ্য এখন বুঝতেছে হাসিনা। হাসিনার কত আদর করেছে 17 বছর, এখন আর আদর নাই, খুশি ভাব। কথা বলেন? যে শুল্ক আল্লাহর বান্দারা ওর উপরে দিয়েছে, দাদার এখন ধুতি খোলা 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 ভাব। কথা বলেন না কেন ভাই? অতএব এখন হাসিনা সকিনা জরিনা মর্জিনা দেখার সময় নাই। আমরাও রায় দিয়ে দিয়েছি, ওরে বাংলাদেশে নিয়ে এসে 36টা টুকরা করার পর তারপর ওকে আমাদের মনের ঝাল মিটাবো। ঠিক না? তবে কিছু 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 শয়তান বলছে, তোমরা তো হুজুর মানুষ, মন নরম, একটু মাফ করে দাও না। ওর কোনোদিন মাফ নাই। কথা বললেন না যে? আল্লাহর কসম করে বলি, যারা হাসিনার পক্ষে থাকবে ওদের জন্য বাংলাদেশ আগামীতে জাহান্নাম হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নামে কসম করে বলি, হাসিনা নামক কীটকে বাংলার ছাত্র জমিনে নিচে থাকলে ওখান থেকে নিয়েছে, বাংলার জমিনে তাকে ফাঁসির কাছে ঝুলাবো, কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? একটা আলেম তৈরি হতে এত এত আসতে হয় না? শাপলা চত্বরের ময়দানে হাজারো আলেমের রক্ত তুমি ঝরিয়েছ, টুকরা টুকরা করে নদীতে লাশগুলো ভাসায় দিয়েছ। তোমার বিচার এই বাংলার পল্টনে হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলে? কি দোষ ছিল? 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কি অপরাধ ছিল তার? একটাই অপরাধ, ওনার উদ্দেশ্য ছিল জমিন যার আইন চলবে তার। 13টা বছর তোমরা তাকে কারাগারে রেখেছো। অজুর পানি দাও নাই, খাবার পানি দাও নাই, চাই নামাজটা পর্যন্ত দাও নাই। 13টা বছর অত্যাচার করতে করতে বৃদ্ধ মানুষটাকে তোমরা শেষ করে দিয়েছো, নিঃশেষ করে দিয়েছো। 13 বছরের মাথায় তার মনের ঐকান্তিক বাসনা জানালো 2টা। একটা বার বাংলাদেশের মানুষের কাছে মেসেজ দিয়ে দিল, আমি একটা বার আল্লাহর এই কোরআনের তাফসীর বাংলার জমিনের ময়দানে করতে চাই। ওই মেসেজটা জানতে চাইলো, একটা বার যদি সাইদি সাহেব সারা পায়, ও যদি মাহফিল করে, বাংলাদেশের এমন কোনো জেলা নাই, বিভাগ নাই যেখানে সাইদির শ্রোতাদেরকে আটকে রাখতে পারে। ঠিক কিনা জোরে বলেন? মেডিকেল কিলিং এর মাধ্যমে বিষ প্রয়োগ করে এই মানুষটাকে তোমরা দুনিয়া ছাড়া করেছো। আরে বাংলাদেশের মানুষ
যে দয়েল করুক না কেন, একটা কুকুর দেখলে ওর মায়া লাগে, একটা মরা বিড়াল দেখলে মায়া লাগে, একটা মরা গরু দেখলে তার মায়া লাগে। তাকে হত্যা করে তার জানাজা পর্যন্ত তোমরা জানাজা পর্যন্ত ঢাকার ময়দানে করতে দাও নাই। আমরা হাজার আলেম সারা বাংলাদেশ থেকে ছুটে গিয়েছিলাম ঢাকার ময়দানে শেষবারের মতো এই কোরআনের পাখিটার জানাজায় শরীক হব। প্রতিমধ্যে শুনলাম ঢাকাতে তার জানাজাও হতে দেবে না, নিয়ে চলে গেল। আমার কোরআনের পাখির ওসিয়ত ছিল খুলনার ময়দানে। কি ওয়াজ করবো ভাইরা, খুলনার ময়দানে এই ফ্যাসিস্টের বাচ্চারা তার শেষ ইচ্ছা পূরণ করতে দেয় নাই, নিয়ে চলে গেল আল্লাহর গোলামেরা পিরোজপুরের ময়দানে আল্লামা সাইদি ফাউন্ডেশনে। আমি নিজে সাক্ষী, আল্লাহর কসম করে বলি সেই দিন লক্ষ জনতার চোখের পানিতে সিক্ত হওয়া ওই ময়দান থেকে বলেছিল, আল্লাহ আমাদের কলিজার টুকরা সাইদিকে যারা বাঁচতে দেয় না, আমরা এই বাংলার জমিনে তাদেরকে দেখতে চাই না। তাদের চোখের পানিতে, বৃষ্টির পানিতে পিরোজপুরের ময়দান সিক্ত হয়েছিল। আল্লাহর বান্দারা তাদের এই চোখের পানি আমার আল্লাহ বৃথা যেতে দেয় না। এক বছর যেতে না যেতে আওয়ামী লীগ তো দূরের কথা, আওয়ামী লীগের 14 গোষ্ঠী আমার আল্লাহ ধুয়ে সাফ করে দিয়েছে। ঠিক কিনা জানে না? কি দোষ এই আলেমদের, কি অপরাধে আলেমদের। আমি নিজেও কারারুদ্ধ ছিলাম। আমার কুষ্টিয়ার মুফতি আমির হামজা 3-3টা বছর জেলখানার ফাঁসির কন্ডেম ছিল, আটকে রাখছিলেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক লক্ষ যুবকের আইডল, এই কথা বলে না কেন ভাই? তাকে যখন মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, ডান হাতে বাম হাতে বুকের ভিতরে মাথার ভিতরে বেড়ি দিয়ে কুকুরের মতো টানতে টানতে এরা নিয়েছে। ওই দিন হাজার যুবক বলেছিল, আল্লাহ এই দৃশ্য আর আমরা দেখতে চাই না। ছোট্ট হুজুর রফিকুল ইসলাম মাদানী একটু হক কথা বলতো, এই জন্য বাতিলের বাচ্চারা সহ্য করতে পারে না। ঠিক না? জোরে বলে। এমন আলেমদের উপরে নির্যাতন করে যে ফ্যাসিস্টটা টিকে থাকতে পারে নাই। আবারও তোমরা যারা আলেমদের বিপক্ষে দাঁড়ায় ফাঁসির কাস্তে ঝুলানোর জন্য তোমরা চিন্তা করতেছো, বাংলার জনগণ তার দেখতে দেবে না, দেবে না, দেবে না, দেবে না। ঠিক কিনা জোরে বলে ভাইরা? বাংলার জনগণ চাই আগামীর যুগ কোরআনের যুগ, আগামীর রাষ্ট্র আলেমদের রাষ্ট্র হবে, কেউ ঠেকাতে পারবে না। আমি জানতে চাই পঞ্চগড়ের ভাইয়েরা, আলেমদের পক্ষে যদি ডাক আসে মাঠে নেমে রক্ত দেবেন কারা কারা? তুই হাত তুলার মাঠে দেবে। একটু জবান করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কোরআন যদি মানেন, খারাপ লাগছে আপনাদের? 1 নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে নিয়ে খায়াত দারাজ করে দেবে। আল্লাহর বান্দারা তাহলে শোনেন, যদি মালাকুল মউত আসার পর আমরা 1 বছরেরটা দিতে রাজি হই, মনে আছে আপনাদের? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন যদি তোমরা মেনে নিতে পারো, আমি তোমাদেরকে 1 নম্বরে নেক হায়াত দারাজ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায়াতের জন্য হার্টের ডাক্তারের কাছে যান, বছরে বছরে পুরা বডি চেকআপ করেন। আর আমার আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, আমার ভাইয়েরা, কোরআনের রাজ যদি কায়েম হওয়ার আন্দোলনে শরীক হতে পারেন, তাহলে 1 নম্বরে আমার আল্লাহ তোমাদের নেক হায়াত দান করে দেবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ বলেন না ভাই? 3 নম্বর আমার আল্লাহ হালাল রুজি খাওয়ার পথ তৈরি করে দেবেন।
4 নম্বরে দুনিয়াবি সমস্ত বিপদ থেকে আমার আল্লাহ তোমাদেরকে রক্ষা করবেন, বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে আমার ভাইরা, এই আপনাদের পঞ্চগড়ে মানুষ যখন মারা যায়, মরা মরা ভাব, ওই সময় হাফেজ ডাকে, ইমাম ডাকে, মুয়াজ্জিন ডাকে, হুজুর একটু ফু মাইরে দেন, আমার বাপ যায় যায় ভাব। এক কথা বলেন না কেন? সারা জীবন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইসলামের পথে নাই, আ করে মরে যাচ্ছে। হুজুর যে কালেমা পড়ে জান্নাতের আনারস কাঁঠাল খাওয়াবে, আর কি মানে জায়গা পাও না? কোন জালেমের জানাজা যদি আমি পাই, আরে কালেমার দায়িত্ব যদি আমি পাই, আল্লাহর কাছে মনে মনে ঝাড়ি, আল্লাহ সারা জীবন টুপি দেখলে আমাদের জ্বালাইছে, ওরে এমন বাসকল দিবা ও যেন আওয়ামী লীগের মতো আর মাথা খাড়া না করতে পারে। আমাদের হুজুর পুষে দিয়েছে, আমরা পরের বাড়ি খাবা, তোমার মন মতো চলবো না। আপাতত এই হুজুররা ও লাইনে আর চলছে না। কথা বলেন আমার ভাইয়েরা। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন মারা যাবে ওই সময় আমি আল্লাহর দায়িত্ব হয়ে যাবে, আমার এই কুদরতি ঠোঁটটা বান্দার কানে লাগাই দেব। কার ঠোঁট? বলেন কার ঠোঁট? আল্লাহর ঠোঁট কোরআন মানার কারণে আল্লাহ ওই বান্দার কানে লাগাই দেবেন, আর বান্দাকে বলবেন, বান্দারে আমি তোর আল্লাহ। চিন্তা করিস না, আমি তোর রব, আমি তোরে পড়াচ্ছি, জবান খুলে পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শুনে নাও, আমি আল্লাহ তোরে কালেমা পড়াবো মরার সময়। কি সুবহানাল্লাহ বলেন? আল্লাহ যদি কালেমা পড়ায়, ওর আর কোনো টেনশন আছে ভাই? আল্লাহ যদি কালেমা পড়ায়, ওই বান্দা 5টা জায়গায় মুক্তি পেয়ে যাবে, বিনা বিচারে বিনা হিসাবে পার হবে। 1 নম্বরে মৃত্যু, 2 নম্বরে কবর, 3 নম্বরে ফুলসিরাত, 4 নম্বরে হাসর, আর 5 নম্বরে মিজানের পাল্লায় চোখের পলকে আমার আল্লাহ পার করে দিয়ে জান্নাতের গেটগুলো খুলে দেবে, আর ডাক দিয়ে বলবে, বান্দা জান্নাতের যে দরজা ইচ্ছা তুমি চয়েস করে ঢুকে পড়তে পারো, বলেন আল্লাহু আকবার। কার জন্য? কোরআন, কোরআন, জোরে জোরে জোরে। ট্যাবলেট কি? আরো জোরে, আরো চলে। 1 নম্বরে হলো ট্যাবলেট কোরআন। কোরআন শুধু মুখে বুকের ভিতরে নিয়ে আলমারিতে সাজানোর জন্য না, আপনার ব্যক্তিগত জীবন থেকে একেবারে রাষ্ট্র নয়, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন যদি সাজাই নিতে পারো, আমার আল্লাহ দুনিয়ার এই জায়গাটা একটা মিনি জান্নাত বানায় দেবেন। আল্লাহু আকবার। আরো চলে বলেন লিল্লাহি তাকবীর। আমি এখন জানতে চাই, ওই কোরআন থেকে যদি তাফসীর হয়, বেজার হবেন না তো? একটু কি ঢুকবো? ঢুকবো? অনেকে চিন্তা করছে হুজুর 12টা পর্যন্ত টার্গেট দিয়েছে, কয়টা পর্যন্ত নিয়ে যাবে? না, আমি চেষ্টা করব 12টাতেই ইনশাল্লাহ ইনশাল্লাহ মোনাজাত করার জন্য আধা ঘন্টা সময় আছে। আপনারা যদি অনুমতি দেন, আমি একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, ওই সূরা থেকে কিছু কথা খোলা মেলা আলোচনা করতে চাই। আপনারা এখানে লিখেছেন কি মাহফিল, আপনারা বলেন, আমার কথা বলার দরকার নেই, কারণ আমি হুজুর এখন ফ্লোর পাইছি, আমি যা বলবো তাই শুনবেন তা তো না। 2 দিন ব্যাপী তাফসিরুল, এখন ছাত্রের মতো আওয়াজ দিতে হবে, বলেন বলেন বলেন। তাফসীর শব্দটি পাবে তাফসীরের মাসদার। এখানে অনেক মুফাসসির আছেন, অনেকে মাদ্রাসা পড়া, অনেকে সাংগঠনিক কায়দায়। আল্লাহর বান্দারা তাফসীর শব্দটি পাবে তাফঈলের মাসদার। এর অর্থ হলো খুলে ফেলা। কি করা? একটু জবান খুলে বলেন, আমার মাথায় কি বলেন? এই টুপি খুলে ফেললাম। এইবার আমার মাথায় দেখেন, মাল আছে না টাকলা মুরাদের মতো ফাঁকা? এই যে টুপি খুলে ফেলা, এর নাম হইল তাফসীর। আল্লাহর বান্দারা তাহলে যদি খোলা খুলি কথা হয়, বাজার হবেন না তো? জোরে জোরে জোরে। আল্লাহর গোলামেরা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে ছোট্ট একটা সূরা 3টা আয়াত তেলাওয়াত করেছে। আমার কথাই যদি ভুল হয়, আপনার এলাকায় এসে সাইডে খাইছি, কিছু মাল করিয়ে নেব, আমার কথাই যদি কোরআনের বাইরে একটা কথা বলার অবস্থা দেখতে চান, আপনি প্রশ্ন করবেন সামনে এসে, আল্লাহর কসম উত্তর না দিয়ে যাব না। আর আমার কথা যদি ভুল না হয়ে আয়াত একদিনটা আপনারও খবর আছে, কথা বলেন। আমরা একেবারে ডিম খেয়ে হুজুর না যে আপনি যা বলবেন আমি তাই শুনবো। আল্লাহর বান্দারা রাত দিন কষ্ট করে এই কোরআনের উপরে লেখাপড়া করেছে আর কি মারার জন্য না। তোমার পেটে কুদাল বাদ দিয়ে বাড়ি মারলেও আলিফ বাতা বের হয় না। তুমি ভুল ধরতে আসলে আপাতত আমারে হাত একেবারে সোজা যাবে না। এটা আমার চিন্তা, অন্য হুজুররা কি করলো ওটা তার ব্যাপার। আমার ভাইয়েরা, হ্যাঁ, একজন আলেমের ভুল ধরবে আলেম, কথা বললেন না যে তুই তোর নোকের ভিতরে এখনো গুতা মারলে 1 কেজি কাদা পাওয়া যায়, তো তুই আলেমের ভুল ধরার কে? এক কথা বলে না কেন ভাইরা? ও হ্যাঁ, তুমি যদি জাতীয় ইমামের অনুসারী হও তাহলে কিছু জানলেও জানতে পারো। ওরে কখন কারে ইমাম বলতে হয় এ কথাও এ শয়তানেরা বোঝে না, ঠিক কিনা? জোরে বলেন ভাইরা। বেশি বাড়া ভালো না, বেশি বাড়লেই কাজ। বেশি বাড়লে কি? আমাদের আপা প্রতিটা জেলায় জেলায় মোড়ে মোড়ে আব্বা চত্বর খুলে বসছিল। এক কথা বললেন না কেন? আমাদের কুষ্টিয়াতেও ছিল 6 রাস্তার মোড়ে মুজিব চত্বর। 5 তারিখে বিকালে যেয়ে দেখি বাপ কাজ। বাপ কি আসতে বলে? আমি মুফতি আমির হামজা সহ কয়েকজন হুজুর সকালবেলা নামাজ পড়ে 6 তারিখে বললাম, হুজুর চলেন তো দেখি আব্বা টাব্বা সব ঠিক আছে নাকি একটু দেখিয়ে আস। আস্তে করে গেলাম, যাওয়ার পর দেখতেছি এই সাইজের একটা হুজুর, মাথায় পাগড়ি বাঁধা, মাদ্রাসায় পড়ে, চেন খুলে দিয়ে বাপের একেবারে মুখের উপরে স্প্রে করছে গরম পানি নির্ভেজাল টাটকা। এক হুজুর টেনে ধরল যে ওর কাজও করুক, তারপরে দেখি আসলে কাহিনী কি, তাফসির পরে করা যাবে। আস্তে করে যে বললাম, আব্বা এর প্রতি তোমার এত রাগ কে? এ কি? ছোট বাচ্চাটা ডাকতে বলে, হুজুর আপনারা জানেন, আপনারাও জানেন, ওই বাপ যখন খাড়া করে কে নাকি ইটা মারছিল নাকি ঘুষি মারছিল জানি না, ওর বদৌলতে আমার মাদ্রাসা 3 জন হাফেজে কোরআনের নামে মামলা দিয়েছিল এই শয়তানরা। কথা বলেন। ছোট্ট বাচ্চাটা বলল, আমার হাতে হাতুড় নাই, খুন্তা নাই, কুদাল নাই, সাপল নাই যে গুতা মারবো, আল্লাহ যা দিয়েছে চেন খুলে স্প্রে করলাম আর আল্লাহর কাছে বললাম দিলাম আমি, বুঝে নাও তুমি। অতএব বেশি বাইরে না, আমরা অবশ্যই তাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তবে ক্ষমতার লোভে ইমাম বানায় একত্র নামাজ পড়ানোর সুযোগ পাবে না। ইমাম না, ওরা নেতা আছে, ও জায়গায় থাকতে দাও। বেশি উঁচা করো না, পুড়িয়ে গেলে দাঁত মুখ ভেঙে যাবে, টের পাবা না। কথা বলে না কেন? বাংলাদেশে 2টা দল সবচাইতে নির্যাতিত, একটা বাংলাদেশ জামাত ইসলামী আর 2 নাম্বার হলো বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি। আমরা 2টা দলকেই সম্মান করি, তবে হ্যাঁ, এই 2 দলের কেউ যদি 2 নাম্বারি করে ক্ষমতায় যেতে চাও, কোরআন বুকে নিয়ে বলি আল্লাহর কসম ও রক্তের কঙ্কা হয়ে যাবে, একটাকেও ছাড় দেওয়ার সময় হবে না, ঠিক কিনা? চলে ভাই, রাজনীতি করো রাজনীতির কায়দায়, আমাদের কান ধরে যদি ভোট নিতে চাও তো তোমাদের পা আগে ভাঙা হবে, ঠিক কিনা? চলে বলেন, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কোন সূরা? তহা। কোন সূরা? আস্তে করে ক্লাস শুরু হচ্ছে, এতক্ষণ যা হইলো সব মশলা, এখন মুরগি জোরে জোরে ঘুরতে হবে। এবার জবান খুলে বলেন কোন সূরা? আরো জোরে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আধা ঘন্টা তো শেষ করতে পারবো না। আমার একটাই শর্ত, বাবাজি কেউ উঠা যাবে না, উঠলে ফ্যান ধরে দরকার হয় দড়িতে বাঁধতে ধরবেন, তাও ছুটি হবে না। আচ্ছা, মুরব্বী কি বেলও ধরে না, বেরকম আছে না, কি ব্যাপার? একটু তাকায়ও না। হুজুর না, ওনার একটু চামড়া জড়ো জড়ো ভাব, মনে হয় নিম্ন চাপ লেগেছে, ছুটি দেওয়া যাক। কারণ উনি আমার এমন ছাত্র, সেই ছাত্রের মতো, স্যার হয় ছুটি দেন নাই চলে গেলাম। কে এমন ছাত্র তো একটা থাকে না ভাই, যে হয় ছুটি দেন নাই তো ওরা ছুটি দেওয়া লাগবে না,
এরকম দুই একটা থাকলেও থাকতে পারে, দোয়া করি ওরা যেন আবার তাই নিয়ে ফিরে আসে। মানে দুই একটা উঠছে, ওদের একটা নেশা আছে। আমার কুষ্টিয়ায় বাড়ি, তো আমার কুষ্টিয়ায় এ টানের বাবাজি আছে, এ লালনের আকড়া, এক কথা বলে না কেন? আজকে সব হবে যদি একটু সময় দেবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা সূরাতুত তাহা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তাহা প্রথম নম্বর আয়াত তাহা। এগুলোকে বলা হয় হরফে মুকাদ্দার। এগুলোর অর্থ কেউ জানে না, একজন জানেন, জবান করে বলেন তিনি কে, আরো জোরে বলেন তিনি কে। আলেম যারা আছেন তারা বুঝবেন, ব্যাখ্যা বিশ্লেষণে বেশি যাওয়া যাবে না, সময় আমার কম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার এগুলো নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই। আল্লাহু আলাম, এগুলোর অর্থ জানে একজন, তিনি হলেন আমাদের রব। জবান করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা হুজুর মানুষ, বাংলাদেশের সব জেলায় ঘুরে ঘুরে দেখি কিছু শয়তান মার্কা নাস্তিক আছে, ওরা কোরআনের অন্য আয়াত না জানলেও এইগুলো নিয়ে বেশি বেশি টানাটানি করে। এগুলোকে বলা হয় বাউল সরকারের মতো ফাউল। কথা বলেন, এগুলোকে বলা হয় এই হুকুমারা টান। আমার এই কুষ্টিয়ায় আছে, বাংলাদেশে এমন একটা জায়গা 48,500 পীর আছে, তার অধিকাংশই ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে, ওদের ভণ্ড ভণ্ড লাগে। কথা বলে না কেন? এই ভণ্ড বাংলাদেশে আছে না নাই? ওদের ভাষণ আমি কি একটু বলবো? কিরামানে কাতাবিন ওর রোজা হাসরের দিন। আমার বাড়ি তো আবার কুষ্টিয়ায়, দুই একটা না দিলে হয় না, দেবো ইনশাআল্লাহ। কিরামানে কাতাবিন ওর রোজা হাসরের দিন, আল্লাহর দরগায় যেদিন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। এ খাজায় আসে কান, ওর খাজা নবীর শান, প্রেমানন্দে না সেখানে খাজা বাবাই বাস করে। টং টং টং। এই দল আছে না নাই? রসুলে বলেন ওদের ভাষণ। আর একটা বলি, ওদের পরিচয় দেখেন। লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে, ওরে কারে কিবা বলিব রে, ও কারে কিবা বলিব রে, দিশে না মেলে। লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে। আমি এখন জানতে চাই, ও পঞ্চগড়ের ভাইরা, যার জাত নেই সে কি? কথা বলে না কেন? আপনাদের ভাষায় বলেন, যার জাত নেই সে কি? ওরে নির্ভেজাল পড় করে যাইও। এই কথা বলেন। আল্লাহর কসম করে বলি, একমাত্র অবৈধ সন্তানেরাই আল্লাহর কোরআনের ভুল ধরতে চায়। এই জন্য বলে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ এত নাসে কেন? এই কথা বলে না কেন ভাইরা? আল্লাহর কসম করে বলি, এই বাউল সরকারের জন্মের ঠিক নাই। কথা জোরে বলেন। আর ও জন্মের ঠিক নাই। আর একটা দলের ওদের পক্ষে যারা আসে আর নেয়, কিছু শয়তানরা রাজনীতির ঝুলে বলছে বাউল সরকারের উপরে যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করি। বাংলাদেশের মানুষও বুঝে নিয়েছে বাউল সরকার আমার আল্লাহর ভুল ধরেছে, কোরআনের ভুল ধরেছে। আর যারা কোরআন আর আল্লাহর ভুল ধরতে পারে ওটা একটাও মানুষের বাচ্চা না। আর যারা ওর পক্ষে নিয়েছে ওগুলো মানুষের বাচ্চা না, টাটকা নির্ভেজাল কর করে সাইগর সা। আমার কুষ্টিয়ার ভাষা বললাম, খারাপ লাগছে আপনাদের? আপনি বলবেন হুজুর এদের নার্সেন কে তোহার ব্যাখ্যাই তা কিচ্ছু পারে না, ওগুলো নিয়ে নাড়ানাড়ি করে। এক কথা বললেন না কেন ভাই? অতএব বাউল সরকারের আমার মতে ফাঁসি হওয়া দরকার। কথা ধরে বলেন। আর তোমরা ওদের মামলা খারিজ করার চিন্তায় আছো,
বাংলাদেশে এখনো টুপিওয়ালারা আছে, বাংলাদেশে এখনো ছাত্র শিবিরের ছেলেরা আছে, বাংলাদেশে এখনো জামাত ইসলামের কর্মীরা আছে। ওকে যদি খালাস করা হয়, কসম আল্লাহ, ওর গর্দান থাকবে, মাথা থাকবে না। আমরা আমাদের অন্তরের চাইতেও আমার আল্লাহকে বেশি ভালোবাসি, ঠিক কিনা চলে বলেন ভাই? আমাদের নামে মামলা দিয়ে তোমাদের নড়াচড়া নাই। কিছুদিন আগে সাতক্ষীরায় গিয়েছিলাম, এমন একটা বয়স্ক লোকের সাথে দেখা। বয়স কত? 62। মামলা কত? 51টা ছিল হুজুর। কয়টা? 51টা। আমি বললাম শেষ হয়েছে, বলছে এখনো হয়নি, চলছে। আর গত কয়দিন আগে, গতকালকে সম্ভবত পরশু, এই বাউল নামে ফাউলকে ওরা খালাস দেওয়ার চিন্তা করতেছে। কোরআন বুকে নিয়ে বলি, এখন আবু সাইদের মতো রক্ত দেওয়ার মুসলমানেরা বাংলাদেশে আছে। কিচ্ছু না করো, আমার যুবকেরা এই সমস্ত নাস্তিকদেরকে কোনোদিন ছেড়ে দিতে পারে না, পারে না, পারে না, পারে না, ঠিক কিনা যুবকেরা বলো ভাইরা? আমরা আমাদের কলিজা দিয়ে আল্লাহকে ভালোবাসি। আমাদের জীবনের চাইতে আমাদের ইমানের দাম বেশি। একটু জোরে বলেন ঠিক কিনা? মা বোন এসছে, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা আমার কথায় হয়তো রাগ করতে পারেন। এইবার আপনাদের কাছে একটু একটা কথা জানায় যায়, মনটা নরম করে দেন। আমার চিল্লানোটা হয়তো আপনাদের কষ্ট লাগতে পারে, কিন্তু আমার ভাইয়েরা, আমাদের এই বাংলার জমিন তো এমন একটা রায় আসার দরকার ছিল। আল্লাহ, নবী আর ইসলাম নিয়ে যদি কেউ কথা বলে, তার গর্দান থাকবে, কাল্লা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে তো সবাই ভালোবাসি আমরা, আর সেই বাংলাদেশে দাঁড়িয়ে ও বলে আল্লাহ এত নাচে কেন? নাউজুবিল্লাহ বলবেন না ভাই? আর তার পক্ষ নিয়ে যারা কথা বলে, এরা ক্ষমতায় গেলে ঠিক এগুলোই আমাদেরকে দেখাবে, ঠিক কিনা জোরে বলেন ভাইরা? আমার ভাইয়েরা, ইমান কাকে বলে দেখেন, একটু মনটা নরম করেন। 2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা দেখেন আমার ভাইরা। আল্লাহর বান্দারে ইসলামের ইতিহাসে সোনালী সূর্যের নাম অক্ষরে লিখে গিয়েছেন আমার ভাইরা। আমার মা বোন অনেক এসেছেন, এমন মানুষ আছে মনে হয় 3টা বলের ভিতরে। কেউ নড়াচড়া করবেন না, মনটা নরম করে দেন। ইসলামের ইতিহাসে যার নামটা স্বর্ণাক্ষরে লেখা, আপনারা সবাই ঘটনা জানেন, শুধু ইমান কাকে বলে বোঝানোর জন্য আনছি আমার ভাইয়েরা। তার নাম হলো সুমাইয়া। সুমাইয়ার একটা মাত্র সন্তান, তার নাম হলো আম্মার। ইমান আনার কারণে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, তাদের তনকালের কাফের বেঈমানেরা আম্মারকে ধরে নিয়ে আসলো। আবু জেহেল ডাকতে পারে, আম্মার ইমান ছাড়বে কিনা বল, ইমান ছাড়বে কিনা বল। আম্মার বলতেছে জীবন চলে যাবে, তারপরেও আমি আমার আল্লাহর যে কালেমা গ্রহণ করেছি তা ছাড়ার কোনো সম্ভাবনা না। আবু জেহেল নিজের হাতে চাবুক নিলেন, মারতে মারতে আম্মারের এমন একটা জায়গা নাই যে জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয় না। আম্মারের মারতে মারতে আল্লাহর বান্দারা বালুর উপরে শোয়াই দিয়ে পিটাতে পিটাতে আম্মারের প্রতিটা জায়গা থেকে যেন ফিনকি দিয়ে রক্ত বের হয়। ও রক্তের আওয়াজ একটাই, আহাত, আহাত, আহাত। আমি শুধু মানি আমার আল্লাহকে। আমার ভাইরা, কলিজার টুকরা মুসলিম ভাইয়ের সন্তানেরা, আমি আপনার বিবেককে জাগ্রত করার জন্য বলছি, কোনো দিকে মন দেবেন না, একটু মনটা নরম করে দেন। আম্মার ডাক দিয়ে বলে, আবু জেহেল, আমার শরীর থেকে প্রতিটা রক্ত তুমি নিয়ে নিতে পারো, শুনে নাও, আমার কলিজা থেকে আমার আল্লাহর নাম মুছা সম্ভাবনা না। আমার ভাইরা, ও মা, মাগো, ইমান কাকে বলে দেখো মা। আম্মারের অবস্থা দেখে আবু জেহেল ডাক দিল, যাও যাও যাও, তার মা সুমাইয়াকে ডেকে নিয়ে আসো। সুমাইয়াকে ডেকে নিয়ে আসা হলো। ডাকতে পারে, সুমাইয়া, ওই যে আম্মার, তাকায় দেখ, আম্মারের প্রতিটা জায়গায় আমি চাবুক মেরে পেরে রক্তাক্ত করেছি। শুধু বলেছি মোহাম্মদ আর মোহাম্মদের আল্লাহরে ছেড়ে দে। একটাই কথা, আম্মারের প্রতিটা কণা, প্রতিটা লোমকুফের গুঁড়া দিয়ে যেন আল্লাহ
আল্লাহর বান্দারা ঘামের পরিবর্তে রক্তগুলো যেন ফিনকি দিয়ে বের হয়। এই দুনিয়ায় মা বাপ সন্তানের লাশ কিংবা সন্তানের রক্তাক্ত দেখলে মা বাপ ঠিক থাকতে পারে না। আল্লাহর বান্দারা সুমাইয়া দেখে অবাক হয়ে গেল, এটা কোন ধরনের ইসলাম? সুমাইয়া ডাকতে বলে, আম্মা আমি তোর মা, 10 মাস 10 দিন এই পেটের ভিতরে তরমুজের মতো তোরে বহন করেছি, কতবার লাথি দিয়েছিস, খাবার টেবিলে আসি লাথি দিয়েছিস, খাবার ঠিক মতো খেতে পারি নাই। 10 মাস 10 দিন গর্ভে নিয়েছি, তোরে কষ্ট পেতে দেয় নাই। এই দুনিয়ায় এত কষ্টের সন্তান তুই আমার, তোরে দেখে আমি অবাক হয়ে গেছি। ইসলামের জন্য, মুহাম্মদের জন্য তোর অবস্থা যদি এই হয়, আমার বিশ্বাস এই ইসলাম কাউকে ঠকাতে পারে না, আমার বিশ্বাস এই ইসলাম কাউকে ছোট করতে পারে না। আমি আর দেরি করতে চাই না বাবা, তোর জবান দিয়ে আমারে আর দেরি করিস না, তোর জবান দিয়ে আমারে কালেমা পড়ায় দে। আমি মুসলমান হতে চাই, যে ইসলামের জন্য রক্ত ঝরানো যায়, যে ইসলামের জন্য ফাঁসের কাছে হাসতে হাসতে বরণ করে নিয়ে যায়। এই ইসলাম কোনোদিন মানুষকে ঠকাতে পারে না। আমি আর দেরি করতে চাই না, আমারে পড়ায় দাও। আশহাদু, পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আবু জেহেল অবাক, বুঝাইতে নিয়ে আসলাম ছেলেরে, আরো নিজেই ইসলামের ভিতরে ঢুকে গেল। এই যে প্রতীয়মান হয়ে যায়, ইসলামের যত আঘাত করবা, ইসলামের আদর্শ তত বেশি চলবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা জোরে বলো ভাইরা? রাত যত গভীর হয়, সুবেদ সাদিক তত নিকটবর্তী হয়ে যায়। যত অত্যাচার হুজুরদের উপরে করবা, যত অত্যাচার আল্লাহর কোরআনের উপরে করবা, যত ষড়যন্ত্র ইসলাম নিয়ে করবা, যাতা কলে তোমরাই পড়বা, ওঠার সুযোগ দেবে না। তিনি কে? আমার ভাইয়ের আবু জাহেল বলতেছে, এর পরিণতি কি জানো? সুমাইয়া ডাকতে বলে, আবু জাহেল রে, তুই তো মনে হয় জানিস না, এই দুনিয়ায় মায়ের চোখের সামনে সন্তানের লাশ, এর চাইতে কষ্ট আর কিছু হতে পারে না। আমি সুমাইয়া কালেমা পড়ার সাথে সাথে আমি আমার অন্তরাত্মার ভিতরে কি যেন একটা স্বাদ দিলাম। আমার মনে হলো আমার জীবন চলে যাবে, তারপরও এই কালেমা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। আবু জাহেল, আমার ভাইয়েরা ও মায়েরা লক্ষ্য করো মাগো, কর্তৃপক্ষ আমাকে বলেছে হুজুর মহিলাদের নিয়ে কথা বলবেন। ও মা, একটু লক্ষ্য করেন ইমান কাকে বলে, ইমান কাকে বলে, ইমান কাকে বলে। সুমাইয়াকে ডাকতে বলতেছ, সুমাইয়া, ও সুমাইয়া, কি ব্যাপার, তোমার অবস্থা কেন? আমার ভাইয়েরা রে, ও পঞ্চগড়ের ভাইয়েরা, কোনো দিকে নজর দেবেন না 10টা মিনিট। আমার ভাইরা, সুমাইয়া ডাকতে বলে, চিন্তা নাই, আমি যে অমিয় সোদা পান করেছি, লাত মানো তুজ্জা হবল সরস্বতী দুর্গা সামনে নিয়ে নাস্তিত্ব সমতম শান্তি, কত শান্তি চেয়েছি, একটা শান্তিও মেলে নাই। কিন্তু যখন এই কালেমা পড়েছি, তখন যেন আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আবু জাহেল ডাকতে বলে, এর পরিণতি কি হবে জানো? সুমাইয়া ডাকতে বলে, যা করার দরকার করো, আমি আমার আল্লাহকে আর ছাড়বো না। সুবহানাল্লাহ বলো না বাবা, বলো বলো। আল্লাহর বান্দার কথা শোনার পর আবু জাহেল 4টা সালা আমার ভাইয়েরা সৈন্যকে ধরে নিয়ে আসলো, ডাক দিয়ে বলল, সুমাইয়া, এক হাত ধরো একজন, আর এক হাত ধরো আর একজন, এক পা ধরলো একজন, আর এক পা ধরলো আর একজন। মা লক্ষ্য করো, ও মায়েরা শোনো। একেবারে উলান করে ফেলল, উঁচু করে ফেলল। আবু জাহেল ডাকতে বলে, এবার কি হবে জানো? সুমাইয়ার চোখটা বুঝে আর আল্লাহকে বলে, চিন্তা করো না, আমার আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক। আল্লাহ যদি ইজ্জত দেয়, মহিলা কেলেঙ্কারি লাগায় তার ইজ্জত নষ্ট করা যায় না।
বুকের উপর থেকে জোরে কাপড়টা ধরে টানতে টানতে খুলে ফেললো। সুমাইয়ার দুই চোখের কর্নারে পানি, আল্লাহকে ডাক দিয়ে বলা, আল্লাহ ও আমার রব, আমি জানি ইজ্জতের মালিক দুনিয়ার কেউ না, ইজ্জতের মালিক তুমি। একটা মেয়ের জন্য সব চাইতে বড় দামি তার ইজ্জত। ও আল্লাহ, আবু জাহেল আমার ঈমান কেড়ে নেওয়ার জন্য আমার কাপড়গুলো খুলে ফেলেছে। আল্লাহ, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমার কাপড়ও তোর দরকার নাই। এমনকি আমার জীবন যদিও চলে যায়, তোমার কাছে একটা আবদার জানাই, আমার কলিজা থেকে তুমি ঈমান নিও না। আমার ভাইরা, আল্লাহর গোলামেরা, ও পঞ্চগড়ের মা বোনেরা, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে মা? ও মা, লক্ষ্য করো আমার ভাইরা, একটা একটা করে সুমাইয়ার সব কাপড়গুলো খুলে ফেললো। মা সুমাইয়া দু চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো পড়তেছে। আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ইজ্জত আমার নিয়ে নিল, আমি আমার শরীরের দিকে নিজের চোখ দিয়ে তাকাইতে পারি না। ওগো রব্বুল আলামিন, ওগো আমার রব, ওগো আমার মালিক, আমি তোমার কাছে ভিক্ষা চাই, এই ঈমানের অগ্নি পরীক্ষায় আমি যেন ফেল না করি। আমার আল্লাহ, আমার কলিজায় তুমি ঈমান রেখে দাও, ঈমান যেন না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আমান্না ওহুম লা ইফতানুন। ডাকতে বলে, আল্লাহ ঈমান আনলে বলে ঈমানের পরীক্ষা শুরু হয়ে যায়। এই দুনিয়ায় এমন কোন ঈমানদার নাই যার আল্লাহ পরীক্ষা নেয় নাই। আমি তো কিছুক্ষণ আগে কালেমা পড়েছি, তুমি বুঝি দেখতে চাও আমি সুমাইয়া তোমার আছি নাকি দুনিয়ার গোলাম হয়ে গেছি? আল্লাহ আল্লাহ, আমি জবান করে তোমার নামে স্বীকৃতি দিলাম, আমি আমার ইজ্জতের দিকে চিন্তা করলাম না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই অবস্থা থেকে আবু জাহেল আরো বেশি রাগ হয়ে গেল। আপনাদের এই পঞ্চগড়ে সাপল ছিলেন, সাপল, খুন্তা কিংবা সাপল, এই সাপলের আগাটা চ্যাপ্টা, খুন্তার আগাটা চ্যাপ্টা। আবু জাহেলের হাতে ছিল একটা লোহার জিঞ্জির, লোহার একটা বড় এই কোদালের, আপনার ভাই আমার ভাইয়েরা, সাপলের মতো এত বড় একটা লোহার যন্ত্র। আবু জাহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, বল মোহাম্মদ ছাড়বে কিনা? বলে, প্রশ্নই আসে না। পিছনে চলে গেল কি মর্মান্তিক ঘটনা। এটা শুধু ওয়াজ না, এটা শুধু ইতিহাস না, এটাই হলো বাস্তবতা। আল্লাহর বান্দারা, আবু জাহেল পিছনে চলে গেল। পিছনে যাওয়ার পর সাপলটা, আমার ভাইয়ের আপনাদের ভাষায় বলি, সাপলটা উঁচু করে ধরলো। সুমাইয়াকে ডাকতে বলে, সুমাইয়া চোখটা খুলে দেখ আমার হাতে কি। সুমাইয়া চোখ না খুলে বলতেছে, চিন্তা করো না, অত্যাচার শুরু করতে পারো, অত্যাচার করে ঈমানদারদের ঈমান কোনোদিন দুর্বল করা সম্ভব নয়। আমার ভাইয়েরা, আবু জাহেল পিছনের দিকে চলে গেল। পা দুইটা যে দুইজন ধরেছিল, দুইজন সৈন্যকে বলল, পা দুইটা শার্ট করে ধর। আবু জাহেলের কাছে লোহার জিঞ্জির, এই লোহার জিঞ্জিরটা ডান হাত আর বাম দিক থেকে দুই হাত দিয়ে ধরলো। আমার মা সুমাইয়ার জবানে শুধু আমার আল্লাহর জিকির আছে। আল্লাহর বান্দারা, এই লোহার জিঞ্জিরটা ধরে, ও ভাই, কি ইতিহাস রচনা করে গেছেন ইমানদারেরা, আমার ভাইরা। আবু জাহেল লোহারি জিঞ্জিরটা ধরে আমার মা সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে ঢোকাই দিয়েছে। আমার মা
বলে আল্লাহ ও রব্বুল আলামিন, এইবার বুঝি তুমি আমার ইমানের অগ্নি পরীক্ষা নিচ্ছ। আমি তোমার নামে শপথ করে বলি, ওরা আঘাত করতে পারে, আমি সুমাইয়ার ইমান কেড়ে নিতে পারে না। আমার ভাইরা, লোহারের জিঞ্জিরটা শুধু লজ্জাস্থানে ঢুকাই নাই। ও পঞ্চগড়ের মায়েরা, ও পঞ্চগড়ের ভাইরা, আমরা হাত কেটে গেলে সহ্য করতে পারি না, পা কেটে গেলে সহ্য করতে পারি না, মাথায় একটু আঘাত লাগলে সহ্য করতে পারি না। আমার ভাইরা, আর সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে আল্লাহর বান্দারা সাপলের মতো এত বড় একটা লোহা ঢুকাই দিয়েছে। একটা বার সুমাইয়া ডাকতে বলে আল্লাহ, এই বুঝি তুমি আমার ইমানের অগ্নি পরীক্ষা দেখা শুরু করছো। আমি চিন্তা করি না, জীবনের মায়া করি না, আমার নাকের ভিতরে জান্নাতের একটা সুঘ্রাণ আমি পেয়ে গেছি। সুমাইয়া ডাকতে বলে পাগল হয়ে গেছে। সুমাইয়ার কথা বলতে পারে না, টান দিকে আস্তে করে মাথাটা ঘোরায় দেখতেছে লজ্জাস্থান থেকে টপ 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 করে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। বাম দিকে আস্তে করে মাথা ঘোরায় দেখতেছে লজ্জাস্থানের ও রক্তগুলো যেন বয়ে বয়ে পড়তেছে। তবে সত্য কথা হলো এটাই, বালির ভিতরে যেতে না যেতে এই রক্তগুলো যেন আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা ওগুলো নিজের আপন মনে করে শুষে নিচ্ছে। বলেন আল্লাহু আকবার। সুমাইয়া কথা বলতে পারে না। আবু জেহেল বড় রাগ হয়ে গেল, আবার শাবলটা ধরে টান দেয়। শাবলের ওই আগায়, লোহার ওই জিনজিরের আগায় আমার মা সুমাইয়ার লজ্জাস্থানের গোশতগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে আসে। সুমাইয়া কথা বলে না, আল্লাহ বলে ডাক দিয়ে অজ্ঞান হয়ে গেছে। মনে হচ্ছে যেন দুনিয়ায় আর নাই। আল্লাহর বান্দারা তবে এই ছোট্ট জিহ্বাটা নড়তেছে আর জিকির করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই হলো ঈমান। জবান করে বলেন এর নাম কি? আমার ভাইরা, ঈমান বড় কঠিন, ঈমান বড় দামি জিনিস। আমার ভাইরা, ঈমানের স্বাদ যা পেয়েছে, ঈমানের স্বাদ যারা পেয়েছে, তারা কোনোদিন জীবন গেলেও বাতিলের কাছে মাথা নত করতে পারে না, ঠিক না? আমার ভাইরা, ও মায়েরা, এর নাম হলো ঈমান। ঈমানের স্বাদ করে যাই যদি নিতে পারো, তামাম দুনিয়াটা তোমার জন্য তুচ্ছ মনে হবে, ঠিক না? জোরে বলেন ভাইরা। আমার ভাইরা, এর স্বাদ আল্লাহর কোরআন দিয়ে পাওয়া যায়। আমি বলছিলাম আপনাদের সামনে আমার ভাইরা, সূরাতুত তাহা 1 নম্বরে তাহা, এগুলো অর্থ কেউ জানে না। জবান খুলে এবার বলেন দেখি, এর অর্থ যিনি জানেন তার নাম কি? হয়নি, জোরে 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 জোরে। আমি কি শেষ করব না তাফসীরে 2 নম্বর আয়াত বলবো? অনেকে উঠাউঠি করতেছেন, তো আসেন দোয়া করে দিই। 12টা বেজে গেছে, আসেন। আল্লাহুম্মা আমিন। আমি 2য় আয়াত শুরু করলে মিনিমাম 20 মিনিট শোনা লাগবে, তার কারণ অর্ধেক বলে তো শেষ করা যায়, চলবে? 20 মিনিট কারা কারা আছেন দেখি, আগের জোশ আছে কিনা দেখি। আল্লাহু আকবার। হয়নি জোরে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে। এই মহিলারা তো হাত তোলেনি মনে হয়। এই মায়েরা হাত তোলেন, শুধু আওয়াজ দেবেন না, আল্লাহ দেখতেছে। বলেন কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, সাদাবাজি যেখানে, দুর্নীতি যেখানে, ভোট চোর যেখানে, ভারতের দালাল যেখানে। আওয়াজ কম
শেষের দিকে ব্যাপার কি? এবার চলে লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি এই স্লোগানকে কবুল করো। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আযাননা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। একটা আশার বাণী দিয়ে যাই, দেবো। কোরআন কি পুরাতন না নতুন? আরে সব সময় নতুন, জোরে বলেন না কেন? যার যোগ্যতা যেমন সে বলে তেমন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে মা মানে যা, আনসাল্লা মানে আমি আল্লাহ নাজিল করেছি, আলাইকা মানে নবী তোমার উপরে। এখন নবী আছে? হ্যাঁ, জোরে জোরে তাফসীর ভেঙে ভেঙে বলছে, বলেন নবী আছে। নবীর ওয়ারিস কারা? টুপিওয়ালা না, আলেমেরা। কথা বলেন। আরো জোরে আলাইকা মানে এখন নবী নয়, এখন এই আলেমদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন। কোরআন আল্লাহর আলেমদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, ও বাংলাদেশের আলেমেরা শোনো, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি কোরআন নাজিল করেছি সারা জীবন জেল খাটবা এই জন্য না। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না। এই কি ব্যাপারে? এই ছেড়াই কি এরা কি বুঝলাম না তো। এই ভাই এদিকে তাকাও তো ভাই, এই এদিকে তাকাও। এত সুন্দর চেহারা নিয়ে বিশৃঙ্খলা করছে। একটু বসো না ভাই, 20টা মিনিট। এই হাতে ধরি, কেউ 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 উঠবেন না। আপনি একজন আলেম হয়ে আপনাদের হাতে ধরতেছে, এতক্ষণ যা হলো আমি একটু ব্যাখ্যা করে 20 মিনিটের ভিতরে ছেড়ে দিই, একজন উঠবেন না। আমার এই ইজ্জত না রেখে যদি চলে যান, এবার দেখেন এমন কথা বলবো যে মাজা খড়া করে দাঁড়াতে পারবেন না, এমন কথা বলবো। একটা ওঠেন এবার, ও এখান থেকে উঠে ওই মেলার কাছে যাবে। এই কথা বলেন না, মেলায় 2 ঘন্টা ঘুরবে আর এখানে 1 ঘন্টা থাকতে পারবে না। তাহলে এটা দেওয়ার দরকার কি? ওই পরিমণিদের নিয়ে এসে আগামী দিন ওইটা দেবে। ইসলামের সাথে মেলার কোনো সম্পর্ক? এক কথা বলেন না কেন ভাই? এই মেলা ইমান ধ্বংস করে। এক কথা বলেন। আমি আসার সময় দেখছিলাম 22-23 বছরের টকবগে যুবতীরা হাঁটছে, আর কিছু যুবকেরা এতিমের মতো তাকায় আছে। এক কথা বলছেন না? এগুলো কেন করতে দেন? তাফসীর মাহফিল যেখানে হবে ওখানে কোনো মেলা বসবে না। এই কথা বলেন না কেন ভাইরা? আল্লামা সাঈদী 10 দিন 15 দিন ব্যাপী আল্লাহর কোরআনের তাফসীর করেছে। কোনো বাজার লাগে নাই। আর তোমাদের মাহফিল দিতে হলে আগে বাজার দেওয়া লাগে। এক কথা বলেন। এখান থেকে যা হয় ওখানে যে সব নষ্ট হয়। আগামীতে এই মেলাগুলো বন্ধ করা দরকার। কথা বলেন। মেলার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক? আরো জোরে বলেন সম্পর্ক।